হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, শিলিগুড়ি জিকে ধর সায়েন্স ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর অনুপাত সমানুপাতের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। যারা আমার আগের ক্লাসগুলো দেখেননি তারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা পাশে দেওয়া আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারবেন। আর আমাদের সমস্ত ক্লাস যদি পর্যায়ক্রমে দেখতে চান তাহলে ইউটিউবে জিকে ধর সায়েন্স ক্লাস বলে লিখে সার্চ করলেই আমার দেওয়া সমস্ত ক্লাস পর্যায়ক্রমে দেখতে পাবেন। আর আমার দেওয়া সমস্ত ভিডিও যদি ঘরে বসেই পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে তার নোটিফিকেশান চলে যাবে, অর্থাৎ আপনি সবার প্রথমেই দেখতে পাবেন। আসুন শুরু করছি। কোষে দেখি 5.3 এক নম্বর অঙ্কটিতে দেখা যাচ্ছে A/B = C/D হলে দেখাই যে এগুলোর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এই বাঁ দিকের অংশটিকে বাম পক্ষ = ডান দিকের অংশটিকে ডান পক্ষ ধরে অঙ্কটা করতে হবে। দুই পক্ষ যদি সমান আসে তাহলে বুঝতে হবে যে অঙ্কটি ঠিক আছে। করছি। A/B = C/D বলে আগে মান বের করে নিতে হবে। A/B ইস্টু মানে আমরা জানি ভাগচিহ্ন ধরা হয়, তাই A/B = C/D = K ধরি। যেহেতু এই অঙ্কগুলোকে কে ধরে করা হয় তাই এই অঙ্কগুলোকে অনেকে কে মেথডও বলে থাকে। ব্র্যাকেটে লিখে দিতে হবে K ≠ 0, তার মানে কে এর মান 0 হওয়া যাবে না। এবার মান বের করতে হবে। এর মান যখন বের করব তখন নিচে যেটা থাকবে সেটা দিয়ে কে গুণ করতে হবে। A = তাহলে নিচে B আছে, B দিয়ে গুণ করলে হবে BK। ঠিক একইভাবে সি এর মান যখন বের করব সি এর নিচে যেটা আছে সেটা দিয়ে কে গুণ করতে হবে, তাহলে সি এর মান DK। তার মানে এর মান BK এবং সি এর মান DK ধরে অঙ্কটা করতে হবে। এবার দেখা যাক এক নম্বর অঙ্কের কী লেখা আছে। A² + B² = A² - B²। বাম পক্ষে লেখা হলো A² + B² = A² - B²। ঠিক আগের মতনই লেখা হবে A² + B² ইস্টু মানে যেহেতু ভাগচিহ্ন ধরা হয় তার নিচে লেখা হলো A² - B²। এবার মান বসিয়ে দিলেই হয়ে যাবে। এ মানে আমরা জানি এ মানে BK, তাই BK লিখে তার স্কোয়ার দেওয়া হলো, প্লাস লেখা হলো। বি এর যেহেতু কোনো মান নেই তাই B² পাই এর মান আবার BK তার স্কোয়ার মাইনাস বি এর যেহেতু মান নেই তাই B²। এবার দেখা যাচ্ছে BK তার মাথায় স্কোয়ার, তার মানে বি এর মাথায় স্কোয়ার, কে এর মাথায় স্কোয়ার, তাই B² K²। এই প্লাসটা দেওয়া হলো, এই যে B² বাই এখানেও দেখা যাচ্ছে বি এর মাথায় স্কোয়ার, কে এর মাথায় স্কোয়ার মাইনাস B²। এবার কমন নিতে হবে, প্লাসের ডান দিকেও B² বাঁ দিকেও B², তাই B² কমন নিলে পড়ে থাকে এখানে K² প্লাস এখানে কিছু নেই 1। ঠিক একইভাবে নিচেও কমন নিতে হবে, B² পড়ে থাকে K² - 1। উপরে B² নিচে B² কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো উপরে K² + 1, নিচে K² - 1। এবার ডান পক্ষ করতে হবে। ডান পক্ষে দেখা যাচ্ছে লেখা আছে AC + BD = AC - BD। ঠিক একইভাবে AC + BD লেখার পর ইস্টু মানে ভাগচিহ্ন, তার নিচে লেখা হলো AC - BD। আবার আগের মতো মান বসাতে হবে। এ মানে হচ্ছে BK, কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা লেগে থাকা মানে গুণ হয়ে থাকা আমরা আগেই জেনেছি, তাই সি এর মান যেহেতু DK তাই DK বসানো হলো
প্লাস বি এরও মান নেই, ডি এরও মান নেই, তাই বিডির জায়গায় বিডি লেখা হলো। এর মান বিকে ইন্টু সি এর মান ডিকে মাইনাস বিডি। এবার গুণ করে দিচ্ছি। কে কে গুণ করলে কে স্কোয়ার, তাই বি ডি কে স্কোয়ার প্লাস বিডি। ঠিক একইভাবে বিডি কে স্কোয়ার মাইনাস বিডি। এবার কমন না যাবে দুটোর মধ্যে, প্লাসের ডান দিকেও বিডি, বাঁ দিকেও বিডি। বিডি কমন নিলে এখানে পড়ে থাকে কে স্কোয়ার প্লাস 1, এখানেও বিডি কমন নিলে নিচে পড়ে থাকে কে স্কোয়ার মাইনাস 1। ওপরেও বিডি নিচেও বিডি, কেটে গেল। তাহলে ওপরে পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস 1, নিচে কে স্কোয়ার মাইনাস 1। ডান পক্ষ আর বাম পক্ষ সমান, তার মানে অঙ্কটা ঠিক আছে, লিখে দিতে হবে। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত, ব্র্যাকেটে প্রমাণিত। পরের অঙ্কে আসছি। লক্ষ্য করুন ভিউয়ার্স, এই যে মানটা বের করা হলো, এই মানটা দিয়ে এই 3টে অঙ্ক করা যাবে। আবার যখন 2-এর অঙ্ক শুরু করা হবে তখন আবার নতুন করে মান বের করে নিতে হবে। তো এই 2 নম্বর অঙ্কটা সোজা আছে, এটা নিজেই পারা যাবে। এই 3 নম্বর অঙ্কটা রুট আছে, এটা আমি করে দিচ্ছি। তিন নম্বর অঙ্কে আবার লিখতে হবে বাম পক্ষ বললে। বাম পক্ষে কি লেখা আছে? রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু রুটের ভেতরে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু মানে ভাগ চিহ্ন, নিচে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। যেহেতু উপরেও রুট নিচেও রুট, তাই আমরা একটা রুটের ভেতরেই দুটো লিখে দিতে পারি। এর মান হচ্ছে বিকে তার স্কোয়ার, সি এর মান হচ্ছে ডিকে তার স্কোয়ার। বি এর মান জানি না, তাই বি স্কোয়ার, ডি এর মানও দেওয়া নেই, তাই ডি স্কোয়ার লেখা হবে। এবার বি এর মাথা স্কোয়ার, কে এর মাথা স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। একবার রুটের ভেতরে ফেলে দেওয়া হলো। এবার কমন যাচ্ছে দুটোর মধ্যেই, কে স্কোয়ার কমন আছে, তাহলে কে স্কোয়ার কমন গেলে পড়ে থাকে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, নিচে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওপরেও বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, নিচেও বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, কেটে গেল। তাই রুটের ভেতরে কে স্কোয়ার আছে, তার মানে কে স্কোয়ারের বর্গমূল করলে হয় কে, এটাই বাম পক্ষ। এবার ডান পক্ষে দেখা যাক কি লেখা আছে। ডান পক্ষে লেখা আছে পি এ প্লাস কিউসি ইস টু পিবি প্লাস কিউডি। আবার আগের মতো মান বসাতে হবে। পি এ প্লাস কিউসি লেখা হলো ইস টু মানে ভাগ চিহ্ন, পিবি প্লাস কিউডি। পি সাথে এটা গুণ হয়ে আছে, এ মানে হচ্ছে বিকে প্লাস কিউ, সাথে সিটা গুণ হয়েছে, সি মানে হচ্ছে ডিকে। মান বসাচ্ছি। পি এরও মান জানা নেই, বি এরও মান জানা নেই, তাই পিবি। কিউ ডি এর মান জানা নেই, তাই কিউডি লেখা হলো। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে কে কমন আছে দুটোর মধ্যেই। তাহলে কে কমন গেলে পিবি প্লাস কিউডি, নিচে পিবি প্লাস কিউডি। ওপরেও পিবি প্লাস কিউডি, নিচেও পিবি প্লাস কিউডি।
তাহলে পড়ে থাকলো কে, দুই পক্ষ সমান, বাম পক্ষ কে ডান পক্ষ কে, সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত। পরের অঙ্কে আসছে। 2 নম্বর অঙ্কটিতে দেখা যাচ্ছে x/a ইকুয়াল টু y/b ইকুয়াল টু z/c হলে প্রমাণ করতে হবে এটা। তাহলে এখানেও আগের মতো মান বের করে নিতে হবে। x/a ইকুয়াল টু y/b ইকুয়াল টু z/c লেখা হলো, তারপর লেখা হলো x/a ইস্টু মানে যেহেতু ভাগ চিহ্ন ইকুয়াল টু y/b ইকুয়াল টু z/c ইকুয়াল টু কে ধরা হলো। ঠিক আগের মতনই x এর মান বের করব, তার মানে a দিয়ে কে কে গুণ করা হবে, x ইকুয়াল টু এই a কে, y ইকুয়াল টু b কে লেখা হলো এবং z ইকুয়াল টু নিচেরটা দিয়ে গুণ করা হলো c কে। এবার মান বসিয়ে দিলেই হয়ে যাবে। বাম পক্ষে লেখা আছে x³ বাই a স্কোয়ার প্লাস y³ বাই b স্কোয়ার প্লাস z³ বাই c স্কোয়ার। x এর মান হচ্ছে a কে, তাহলে a কের কিউব বাই a স্কোয়ার প্লাস y মান হচ্ছে b কে, তাই b কের কিউব বাই b স্কোয়ার প্লাস z মান হচ্ছে c কে, তাই c কের কিউব বাই c স্কোয়ার। এর মাথায় কিউব কে এর মাথায় কিউব, তার মানে a কিউব কে কিউব বাই a স্কোয়ার প্লাস বি এর মাথায় কিউব কে এর মাথায় কিউব, তার মানে বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার। সি এর মাথায় কিউব কে এর মাথায় কিউব বাই সি স্কোয়ার। এখানে দেখা যাচ্ছে সি স্কোয়ার আর সি কিউব কাটলে সি পড়ে থাকে, বি স্কোয়ার আর বি কিউব কাটলে বি পড়ে থাকে, এখানে এ স্কোয়ার আর এ কিউব কাটলে পড়ে থাকে এ, তার মানে এখানে এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব পড়ে রইল। সবগুলোর মধ্যে দেখা যাচ্ছে কে কিউব কমন আছে, তাই কে কিউব কমন নিলে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি, এটা বাম পক্ষ। এবার ডান পক্ষে কি লেখা আছে দেখা যাক। ডান পক্ষে দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব। ডান পক্ষ এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এবার মান বসাতে হবে। এক্স মানে হচ্ছে এ কে প্লাস ওয়াই মানে হচ্ছে বি কে প্লাস জেড মানে হচ্ছে সি কে এর হোল কিউব বাই এ বি সি এর কোনো মান দেওয়া নেই, তাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার লেখা হলো। এবার দেখা যাচ্ছে এই সবগুলোর মধ্যে কে আছে কমন, কিন্তু সবগুলোর মাথায় আবার কিউব আছে, তাই এই লেখাটিকে এইভাবে লিখতে হবে। কে কমন নিলে পড়ে থাকে এ প্লাস বি প্লাস সি, সবগুলোর মাথায় যেহেতু কিউব তাই কিউব লেখা হলো, নিচে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তার মানে দেখা যাচ্ছে কে এর মাথায় কিউব, এ প্লাস বি প্লাস সি এর মাথায় কিউব, তাই লিখতে হবে কে কিউব এ প্লাস বি প্লাস সি তার মাথায় কিউব, নিচে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে দেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তার মানে পড়ে গিয়ে কেটে থাকবে এ প্লাস বি প্লাস সি। তাহলে দুই পক্ষ সমান হয়ে গেছে। এখানেও কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখানেও ডান পক্ষ এ প্লাস এ কিউব ইন্টু বি এ প্লাস বি প্লাস সি, এখানেও কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত। পরের অঙ্কে আসছি।
এই অঙ্কগুলো করার সময় লক্ষ্য রাখতে হবে প্রতি ক্ষেত্রেই কে এর মান বের করার সময় ব্র্যাকেটে লিখে দিতে হবে কে নট ইকুয়াল টু 0। 3 নম্বর অঙ্কটিতে দেখা যাচ্ছে a/b ইকুয়াল টু c/d ইকুয়াল টু e/f হলে প্রমাণ করতে হবে এগুলো। ওই একইভাবে মান বের করে বসিয়ে দিলেই হয়ে যাবে। a/b কে লেখা হলো a/b ইকুয়াল টু c/d ইকুয়াল টু e/f ইকুয়াল টু কে ধরি কে নট ইকুয়াল টু 0। এর মান আগের মতনই নিচেরটা দিয়ে গুণ করতে হবে b কে, c এর মান নিচেরটা দিয়ে গুণ করলে হয় d কে, e এর মান নিচেরটা দিয়ে গুণ করলে হয় f কে। এবার কি লেখা আছে, সুতরাং এই যে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। 5 ইন্টু a মানে হচ্ছে b কে মাইনাস 7 ইন্টু c মানে হচ্ছে d কে মাইনাস 13 ইন্টু ই মানে হচ্ছে f কে বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। তাহলে সবগুলোতে যদি কে কমন নেওয়া যায় সবগুলো থেকে, তাহলে 5b মাইনাস 7d মাইনাস 13f বাই নিচেও 5b মাইনাস 7d মাইনাস 13f, ওপরেও যা নিচেও তা কেটে দেওয়া হলো, ইকুয়াল টু কে পড়ে রইল। সুতরাং লিখে দিতে হবে প্রত্যেকটি অনুপাত 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13e ব্র্যাকেটে প্রমাণিত। পরের অঙ্কে আসছি। 4 নম্বর অঙ্কটিতে দেখা যাচ্ছে a/b ইকুয়াল টু b/c। তার মানে এখানে দেখা যাচ্ছে যে যেটা দিয়ে শেষ হয়েছে আবার সেটা দিয়েই শুরু হয়েছে। এই ধরনের অনুপাতকে বলা হয় ক্রমিক সমানুপাত। তাই ক্রমিক সমানুপাত সম্পর্কে আগের ভিডিওগুলোতে বলা হয়েছে, আমি আবার বলে দিচ্ছি। তো যখন দেখা যাবে যে যেটা দিয়ে শেষ হয়েছে সেটা দিয়ে শুরু হয়েছে, তখন মানটা উল্টো দিক থেকে বের করলে সুবিধা হবে। অর্থাৎ a/b ইকুয়াল টু b/c ইকুয়াল টু কে লেখা হলো। তাহলে আমি এর মানটা আগে বের না করে আমি b এর মানটা আগে বের করছি। b ইকুয়াল টু এই নিচেরটা দিয়ে গুণ করা হলো c কে, তারপর এটা বের করতে হবে। a ইকুয়াল টু এই b নিচে আছে এটা দিয়ে গুণ করলে b কে। এখানে লক্ষ্য করুন, এখানে b কে আর b এর একটা মান দেওয়া আছে c কে, তাই b এর জায়গায় এই মানটা বসিয়ে দেওয়া হলো। তাই b মানে c কে, তার সাথে কে গুণ হয়ে আছে, তাই c কে স্কোয়ার, অর্থাৎ এর মান দাঁড়ালো c কে স্কোয়ার। এবার এর মান c কে স্কোয়ার, b এর মান c কে, এই মানটা এর মধ্যে বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তাই বাম পক্ষে লেখা আছে a প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার। এ মানে c কে স্কোয়ার আমরা জানি, এই যে বের করেছি, আর বি এর মান হচ্ছে c কে। ঠিক একইভাবে বি এর মান এইখানে c কে, এই যে বি এর মান c কে বসানো হলো, প্লাস সি আছে c। এবার এই দুটোর মধ্যেই দেখা যাচ্ছে c কে কমন আছে। c কে কমন থাকলে এখান থেকে c কে নিয়ে নেওয়া হয়েছে, পড়ে আছে কে, প্লাস এখান থেকে c কে নিয়ে নেওয়া হয়েছে, পড়ে আছে 1। নিচে দুটোর মধ্যে c কমন আছে, c কমন গেলে পড়ে থাকে কে প্লাস 1। সবগুলোর মাথায় স্কোয়ার, তাই স্কোয়ার লিখে দেওয়া হলো। ওপরেও c নিচেও c, কে প্লাস 1 ওপরেও কে প্লাস 1 নিচেও, তার মানে কে এর মাথায় স্কোয়ার, পড়ে থাকলো কে স্কোয়ার বাম পক্ষ। ঠিক একইভাবে ডান পক্ষ বের করতে হবে। ডান পক্ষে কি লেখা আছে, ডান পক্ষে লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার।
আবার আগের মতো মান বসাবো। এ মানে হচ্ছে সিকে স্কোয়ার তার মাথায় স্কোয়ার, যেহেতু এ স্কোয়ার, প্লাস বি এর মান হচ্ছে সিকে তার মাথায় স্কোয়ার, বি এর মান হচ্ছে সিকে তার মাথায় স্কোয়ার, সি এর কোনো মান দেওয়া নেই তাই সি স্কোয়ার, সি এর মাথায় স্কোয়ার কে স্কোয়ারের মাথায় স্কোয়ার, তার মানে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, সি এর মাথায় স্কোয়ার কে এর মাথায় স্কোয়ার, সি এর মাথায় স্কোয়ার কে এর মাথায় স্কোয়ার, সি স্কোয়ার। আবার কমন নেব, এখানেও সি স্কোয়ার কে স্কোয়ার, এখানেও সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মানে কে স্কোয়ার আছে, তাই সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে পড়ে থাকে এখান থেকে কে স্কোয়ার প্লাস এখানে কিছু নেই 1, এই দুটোর মধ্যে সি স্কোয়ার কমন গেলে পড়ে থাকে কে স্কোয়ার প্লাস 1, ওপরেও কে স্কোয়ার প্লাস 1, নিচেও কে স্কোয়ার প্লাস 1, ওপরেও সি স্কোয়ার নিচেও সি স্কোয়ার, পড়ে থাকলো কে স্কোয়ার। দুই পক্ষ সমান, সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, ব্র্যাকেটে প্রমাণিত। পরের অঙ্কে আসছি, 4-এর 2 নম্বর অঙ্কটি। এ স্কোয়ার, এ মানে হচ্ছে সিকে স্কোয়ার তার মাথায় স্কোয়ার, বি মানে হচ্ছে সিকে, বি মানে হচ্ছে সিকে, বি মানে সিকে তার মাথায় স্কোয়ার, যেহেতু বি স্কোয়ার, আর সি এর কোনো মান নেই তাই সি স্কোয়ার। ঠিক একইভাবে আবার মান বসাচ্ছি, এ মানে হচ্ছে সিকে স্কোয়ার তার মাথায় কিউ, প্লাস বি মানে হচ্ছে সিকে তার মাথায় কিউ, প্লাস সি কিউ, সি এর কোনো মান নেই, সি এর মাথায় স্কোয়ার কে স্কোয়ার তার মাথায় স্কোয়ার, তার মানে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার 1/সি কিউ 3 দুগুণে 6 কে টু দি পাওয়ার 6 সি কিউ কে কিউ প্লাস 1/সি কিউ। এবার পাশাপাশি সব গুণ হচ্ছে তাই পাওয়ারগুলো যোগ হবে, সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে সি টু দি পাওয়ার 6 2 4 6, ঠিক সেরকমই কে টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার যোগ করলে কে টু দি পাওয়ার 6। এবার এগুলো সবগুলো লসাগু করতে হবে, লসাগু হবে সি কিউ কে টু দি পাওয়ার 6, এটা দিয়ে ভাগ করলে পড়ে থাকে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1, প্লাস সি কিউব কাটা গেল, এটা দিয়ে ভাগ করলে পড়ে থাকে কে কিউ, এটা কাটা যায় পড়ে থাকে কে টু দি পাওয়ার 6। এই সি কিউবের সাথে সি 6 কেটে গেলে সি কিউব পড়ে থাকে কে 6 কেটে গেল, তাহলে এটাকে সাজিয়ে লিখলে হবে সি কিউব, এটাকে আগে লিখতে হবে, তারপর কে কিউব প্লাস 1, এই গেল বাম পক্ষ। এবার ডান পক্ষে দেখি কি লেখা আছে। ডান পক্ষে লেখা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ঠিক আগের মতোই মান বসাতে হবে। এ মানে হচ্ছে সিকে স্কোয়ার তার মাথায় কিউ, বি মানে হচ্ছে সিকে তার মাথায় কিউ, সি কিউবের মান নেই তাই সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব, সবগুলোর থেকে সি কিউব কমন যাচ্ছে তাই সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস সি কিউব নিয়ে নেওয়া হয়েছে 1। তাহলে দেখা যাচ্ছে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান, সেটা লিখে দিতে হবে। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, ব্র্যাকেটে প্রমাণিত। পরের অঙ্কে আসছি। 5 নম্বর অঙ্কটিতে দেখা যাচ্ছে
এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে। আমরা জানি যে ক্রমিক সমানুপাতি মানে কি। এ বি সি ডি ক্রমিক সমানুপাতি আমরা এর আগে জেনেছি যে ক্রমিক সমানুপাতি মানে যেটা দিয়ে শেষ হয় সেটা দিয়ে শুরু, তাই লেখা হয়েছে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে ধরি, কে নট ইকুয়াল টু 0। যেহেতু ক্রমিক সমানুপাতি আগেই বলা হয়েছে তাই মানগুলো শেষের দিক থেকে বের করলে আমাদের সুবিধা হবে, তাই এর মান পরে বের করা হয়েছে, সি এর মান আগে বের করা হয়েছে। তাই সি ইকুয়াল টু নিচেরটা দিয়ে গুণ করে লেখা হয়েছে সি ইকুয়াল টু ডিকে। ঠিক একইভাবে বি ইকুয়াল টু, তাহলে নিচেরটা দিয়ে গুণ করলে কী হবে সিকে। কিন্তু এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স, সি এর মান আলাদা করে দেওয়া আছে, সি এর মান হচ্ছে ডিকে। 5 নম্বর অঙ্কটিতে দেখা যাচ্ছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে। আমরা জানি যে ক্রমিক সমানুপাতি মানে যেটা দিয়ে শেষ হবে সেটা দিয়ে শুরু হবে। তাহলে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, সেজন্য লেখা হয়েছে এ বাই বি, অর্থাৎ এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি। এইভাবে না লিখে লেখা হয়েছে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে ধরি, যেহেতু কে নট ইকুয়াল টু 0। তার মানে দেখা যাচ্ছে যেটা দিয়ে শেষ হয়েছে সেটা দিয়ে শুরু হয়েছে। এই ধরনের ক্ষেত্রে প্রথম দিক থেকে মান না বের করে লাস্টের দিক থেকে বের করলে সুবিধা হবে, তাই সি এর মান আগে বের করা হয়েছে। তাই সি ইকুয়াল টু নিচেরটা দিয়ে গুণ করা হয়েছে ডিকে। ঠিক একইভাবে বি ইকুয়াল টু নিচেরটা দিয়ে গুণ করলে কি হবে সিকে। এখানে দেখা যাচ্ছে যে সি এর মান আলাদা করে দেওয়া আছে, তাই সি ইকুয়াল টু যেহেতু ডিকে, তাই সি এর জায়গায় ডিকে লেখা হয়েছে, এই কে গুণ হয়ে আছে, তাই ডিকে ইন্টু কে ইকুয়াল টু ডিকে স্কোয়ার। তার মানে সি হচ্ছে ডিকে, বি হচ্ছে ডিকে স্কোয়ার। ঠিক একইভাবে এর মান তাহলে কি বেরোলো বিকে, এর মান বিকে। বি এর মান বের করা হয়েছে ডিকে স্কোয়ার, তাই বি এর জায়গায় লিখে দেওয়া হলো ডিকে স্কোয়ার, তার সাথে কে গুণ হয়ে আছে, তাই ডিকে স্কোয়ার গুণ কে ইকুয়াল টু ডিকে কিউ। তার মানে কি বেরোলো এর মান ডিকে কিউ, বি এর মান ডিকে স্কোয়ার এবং সি এর মান ডিকে। এই মানগুলো এই অঙ্কের মধ্যে বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। তো বাম পক্ষে লেখা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার এ মানে যেহেতু ডিকে কিউব, তাই ডিকে কিউবের স্কোয়ার, বি মানে ডিকে স্কোয়ার তার স্কোয়ার, সির মান হচ্ছে ডিকে তার স্কোয়ার। এগুলোর মান দেওয়া নেই, বি এর মান দেওয়া আছে ডিকে স্কোয়ার তার স্কোয়ার, সি এর মান ডিকে তার স্কোয়ার, ডি এর যেহেতু কোনো মান নেই তাই ডি স্কোয়ার। এইবার ডি এর মাথা স্কোয়ার, কে কিউব তার মাথা স্কোয়ার, তার মানে লিখতে হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 3 দুগুণে 6 প্লাস, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ারের স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 প্লাস ডির মাথা স্কোয়ার কে এর মাথা স্কোয়ার, তারপর ডি স্কোয়ার কে স্কোয়ার। ঠিক একইভাবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এইবার দেখা যাচ্ছে সবগুলোর মধ্যে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন আছে, তাই ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নেওয়া হলো। এখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার নিয়ে নিলে পড়ে আছে কে টু দি পাওয়ার 4। এখান থেকে ডি স্কোয়ার নিয়ে নেওয়া হয়েছে, কে স্কোয়ার নিয়ে নিলে পড়ে থাকে কে স্কোয়ার প্লাস এখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার নিয়ে নেওয়া হয়েছে, পড়ে আছে 1। ঠিক একইভাবে এখানে দেখা যাচ্ছে সবগুলোর মধ্যে ডি স্কোয়ার কমন আছে, তাই ডি স্কোয়ার কমন নিয়ে নিলে পড়ে আছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার নিয়ে নেওয়া হয়েছে 1 পড়ে আছে। এবার দেখা যাচ্ছে এগুলো সব গুণ হয়ে আছে, তাই ডি স্কোয়ার আর ডি স্কোয়ার গুণ করলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার পড়ে আছে। এবার দেখা যাচ্ছে যে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এখানেও কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1, তাই এটাকে স্কোয়ার করে দিলেই হয়ে যাবে, দুবার না লিখে মাথা স্কোয়ার। এই বাম পক্ষে এটা গেল। এবার ডান পক্ষে দেখি কি লেখা আছে। ডান পক্ষে লেখা আছে এই যে এ বি প্লাস বিসি প্লাস সিডি, এইটার হোল স্কোয়ার। এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। এ মানে আমরা জানি ডিকে কিউব ইন্টু বি মানে হচ্ছে ডিকে স্কোয়ার, এই প্লাসটা দেওয়া হলো,
বি মানে হচ্ছে ডিকে স্কোয়ার, সি মানে হচ্ছে ডিকে প্লাস সি মানে হচ্ছে ডিকে গুণ ডি, ডি এর কোনো মান নেই, মাথায় স্কোয়ার স্কোয়ার দেওয়া হলো। আমরা জানি পাশাপাশি গুণ হয়ে থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাই ডি 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 স্কোয়ার, কে কিউব আর কে স্কোয়ার যোগ করলে কে টু দি পাওয়ার 5। ঠিক একইভাবে ডি স্কোয়ার কে কিউব স্কোয়ার আর 1 যোগ করলে 5, স্কোয়ার আর 1 যোগ করলে পরে 3 কিউব, ডি স্কোয়ার কে মাথা স্কোয়ার। সবগুলোর মধ্যে এখানে কি দেখা যাচ্ছে, ডি স্কোয়ার কে কমন আছে, তাই ডি স্কোয়ার কে যদি কমন থাকে তাহলে এখানে পড়ে থাকলো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, যেহেতু মাথা স্কোয়ার তাই সবগুলোর মাথা স্কোয়ার স্কোয়ার দেওয়া হলো। এগুলো সবগুলোর মাথা স্কোয়ার, তাই ডি স্কোয়ারের মাথা স্কোয়ার মানে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তার মাথা স্কোয়ার। তার মানে বাম পক্ষেও যা ডান পক্ষেও তাই, সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, ব্র্যাকেটে প্রমাণিত। পরের অঙ্কে আসছি। 5-এর 2 নম্বর অঙ্কটিও দেখা যাচ্ছে এই মানগুলো বসিয়েই করতে হবে। তো 5-এর 2 নম্বর অঙ্কটিতে এই মানগুলোই বসানো হয়েছে। বি এর মান ডিকে স্কোয়ার, সি এর মান ডিকে মাথায় স্কোয়ার স্কোয়ার দেওয়া হয়েছে প্লাস সি এর মান ডিকে, এর মান ডিকে কিউব মাথায় স্কোয়ার দেওয়া হয়েছে প্লাস বি এর মান ডিকে স্কোয়ার, ডি এর কোনো মান নেই তাই ডি মাথায় স্কোয়ার। এবার দেখা যাচ্ছে এই দুটোর মধ্যে ডিকে কমন আছে, ডিকে কমন না হলো পড়ে আছে কে -1, যেহেতু মাথায় স্কোয়ার তাই স্কোয়ার দেওয়া হয়েছে প্লাস এই দুটোর মধ্যে ডিকে কমন নেওয়া হয়েছে, এখানে কিছু নেই 1 পড়ে আছে মাইনাস, এখান থেকে কে নেওয়া হয়েছে তাই ডিকে নেওয়াতে পড়ে আছে কে স্কোয়ার মাথা স্কোয়ার প্লাস ডি কমন নেওয়া হয়েছে, এখান থেকে কে স্কোয়ার -1 মাথা স্কোয়ার দেওয়া হয়েছে। এইবার দেখা যাচ্ছে যে এই সবগুলোর মাথায় স্কোয়ার, তাই ডি এর মাথায় স্কোয়ার দেওয়া হয়েছে, কে এর মাথায় স্কোয়ার দেওয়া হয়েছে। এবার দেখা যাচ্ছে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়েছে, তাই ফর্মুলায় ফেলে দেওয়া হলো এই যে স্কোয়ার -2, এ মানে হচ্ছে কে, বি মানে হচ্ছে 1 প্লাস 1 এর হোল স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে দেওয়া হয়েছে, প্লাসটা দেওয়া হলো। এখানেও তাই দেখা যাচ্ছে এই সবগুলোর মাথায় স্কোয়ার, তাই ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এ এটা বি, তাই এ স্কোয়ার -2, এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে কে স্কোয়ার, বি এর স্কোয়ার মানে কে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এই প্লাসটা দেওয়া হলো। এখানেও দেখা যাচ্ছে সবগুলোর মাথায় স্কোয়ার, তাই ডি এর মাথায় স্কোয়ার, এইটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলা হয়েছে, কে স্কোয়ার মানে 1 মাইনাস বি, বি মানে হচ্ছে 1, তাই এ স্কোয়ার -2, এ মানে কে স্কোয়ার, বি মানে 1 প্লাস 1 এর হোল স্কোয়ার মানে বি স্কোয়ার। এই সবগুলোর মধ্যে এবার তাকিয়ে দেখা যাচ্ছে যে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, এই যে প্লাস প্লাসের সবগুলো পদের মধ্যে ডি স্কোয়ার কমন আছে, ডি স্কোয়ার কমন নেওয়া হয়েছে, তাই কে স্কোয়ার ইন্টু এটা লিখে দেওয়া হলো কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার 2k প্লাস 1 প্লাস কে স্কোয়ার, এই যে 1 স্কোয়ার মানে 1, 2k স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4, কে স্কোয়ারের স্কোয়ার মানে কে স্কোয়ারের স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ারের স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1, ডি স্কোয়ারই থাকলো বাইরে। এবার গুণ করে দেওয়া হচ্ছে কে স্কোয়ার গুণ করলে কে টু দি পাওয়ার 4, কে স্কোয়ার আর 2k গুণ করলে 2k কিউ প্লাস কে স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2k4 প্লাস কে স্কোয়ার আর কে টু দি পাওয়ার 4 গুণ করলে কে টু দি পাওয়ার 6, পাওয়ার পাওয়ার যোগ হলো প্লাস যা ছিল তাই লিখে দেওয়া হলো কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1। এইবার ডি স্কোয়ারের জায়গায় ডি স্কোয়ার লেখা হলো। এইবার সব সদৃশ পদগুলোকে একসাথে করতে হবে,
2k4 এখানে আছে, এই যে 2k4 একটা, আরেকটা k4 এই যে, তাহলে k4 আর k4 যোগ করলে 2k4। এইবার মাইনাস 2k4 এখানে লেখা হলো, প্লাস তাহলে কে স্কোয়ার, এই কে স্কোয়ার এই কে স্কোয়ার যোগ করলে 2k স্কোয়ার, মাইনাস তাহলে আরও কে স্কোয়ার কোথায় আছে, 2k স্কোয়ার মাইনাস এই যে মাইনাস 2k স্কোয়ার লেখা হলো। তারপর সাজিয়ে লিখে দেওয়া হলো k⁶ মাইনাস 2k³ এই যে +1। এটা করা হলো এই জন্যে যে এই যে প্লাস 2k4 মাইনাস 2k4 প্লাস 2k স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার কেটে গেল। এইবার যা ছিল তাই d স্কোয়ার k⁶ মাইনাস 2k³ +1 লেখা হলো, যা ছিল তাই। এটাকে এবার ফর্মুলায় ফেলতে হবে, এটাকে ফর্মুলায় পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে k³ স্কোয়ার করলেই k⁶ মাইনাস 2 ফর্মুলা 2, a মানে k³ b মানে 1 প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা কী দাঁড়ালো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, যা ছিল তাই লেখা হলো। তাহলে এটা যদি a হয় মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। এবার দেখা যাচ্ছে যে ডি এর মাথায় স্কোয়ার, এই গোটাটার মাথায় স্কোয়ার, তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে d ইন্টু k³ মাইনাস 1 দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে স্কোয়ার করে দিতে পারি। তাহলে কী দাঁড়াচ্ছে, ডি এর মাথায় স্কোয়ার, এই গোটাটার মাথায় স্কোয়ার। এবার গুণ করে দেওয়া হলো, ডিকে k³ দিয়ে গুণ করলে dk³ মাইনাস ডিকে 1 দিয়ে গুণ করলে d তার মাথায় স্কোয়ার। এবার dk³ মানে এই যে আমরা বের করেছিলাম ফর্মুলা, যে এই যে a মানে dk³, তাহলে এই dk³ জায়গায় আমরা a লিখতে পারি, তাই লেখা হয়েছে। এই যে dk³ জায়গায় লিখে দেওয়া হয়েছে a মাইনাস এই যে d ছিল d, ব্র্যাকেটে লিখে দিতে হবে যেহেতু dk³ মানে a। এই যে উত্তরও তাই বলেছিল যে প্রমাণ করো যে a মাইনাস d হোল স্কোয়ার, তাহলে এখানে চলে এসছে a মাইনাস d হোল স্কোয়ার ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। আশা করি আপনারা আমার বোঝানোটি বুঝতে পেরেছেন। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, প্রয়োজনে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।